শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 8:30 আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। 8:30 বাজে, কিন্তু দেখো কি রোদ উঠে গেছে। আজকে মনে হয় আরও গরম পড়বে, কিন্তু আকাশটা দেখতে বেশ ভালো লাগছে। একদম নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। শরৎকাল যে চলে এসেছে সামনে, সেটার জানান দিচ্ছে, আকাশটা দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে এসে আমি তরকারিগুলো সব কেটে নিয়েছি। আজ আমি করব কোয়াশ আলুর তরকারি, সেটা কেটে নিয়েছি। আর এখানে আলু বেগুন দেখো কেটে নিয়েছি, এটা দিয়ে আমি করব ইলিশ মাছ। আর ওই দিকে আছে লাউয়ের খোসা আর আলু কেটে রেখেছি ঝিরিঝিরি করে, সেটা ভাজা করব। রিজুর জন্য তো ডাল করতেই হবে, ভেবেছি আজ মসুর ডালটা একটু রসুন আর পেঁয়াজ দিয়ে করব। ডাল চচ্চড়ি যে করে সেটা করব। তো সেই জন্য আমি মসুর ডাল ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর দেখো আমি সবজিগুলো না কেটে একবারে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। একটা একটা করে সবজি কেটে তারপরে যদি আমি রান্না করি তাহলে অনেকটা দেরি হয়ে যায়। আর যেহেতু স্কুল অফিস কিছুই নেই, সব ছুটি, তাই ভেবেছি যে একবারে সব সবজি কেটে নিয়ে তারপরে রান্না বসাবো, তাহলে চটপট হয়ে যাবে। আর গরমের মধ্যে না অনেকটা যদি দেরি হয়ে যায় রান্না করতে, তাহলে আর রান্না করতে ইচ্ছে করে না। হয়তো 1-2 রকমের রান্না করেই আমি ছেড়ে দিই, রান্নাঘর থেকে বেরিয়ে যাই, এতটা গরম লাগতে থাকে। আর আমাদের রান্নাঘরের যে এই পাশে তো জানালা আছে, কিন্তু চিমনিটা চলে বলে সেই জানালাটা আমি খুলি না। তাই আমাদের রান্নাঘরটা না ভীষণ গরম। আমি শুধু তো রান্না করতে ঢুকলেই ভাবতে থাকি যে কতক্ষণে আমার রান্নাটা শেষ হবে, আমি এখান থেকে বাইরে যাব, অন্য ঘরে যাব বা ফ্যানের তলায় গিয়ে বসবো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো সবজি আমি ধুয়ে নিলাম। এবার এক এক করে রান্না করতে বসিয়ে দেবো। আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কেটে নিয়েছি। দেখো, এই যে আলু কোয়াশ কেটে রেখেছি, এখানে আলু বেগুন কেটে রেখেছি, আর এইদিকে তো লাউয়ের খোসা আর আলু কেটে রেখেছি ঝিরিঝিরি করে ভাজা করব বলে। এখানে লেবু কেটে রেখেছি, এটা ফ্রিজে রেখে দেবো। আর এই যে কাঁচা লঙ্কা আমি রেখেছি ধুয়ে, চিড়ে রাখিনি, শুধু ধুয়ে রেখে দিয়েছি। আর লেবুটা না কাটার আগেই ধুতে হয়, আমি ভুলে গেছি ধুয়ে নিতে, তাই আমি কাটার পরেই ধুয়ে নিলাম, কিছু আর করার নেই। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, এখানে আমি ভাজাটা বসিয়ে দিলাম। আর আলু কোয়াশটা হালকা গরম জলে একটু আমি ফুটিয়ে নেব, একদম সেদ্ধ করে বা নরম করে নেব না, হালকা ফুটিয়ে নেব। দেখো আমার হয়েও গেছে, সেটা নামিয়ে রেখেছি এই যে। আর ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কোয়াশের তরকারিটাও করে নিলাম। দেখো এই যে রান্না করা হয়ে গেছে, এটা ঢেকে রাখছি। ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখানে আমি রসুন দিয়ে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, নুন তো আগেই দিয়েছি। আর এই যে দেখো মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে ঝোলটা আমি এবার করে নেব। আর এগুলো না খুব ভালো করে যে তোমাদেরকে দেখাবো রান্না করাটা, সেটা আর আজকে দেখালাম না, কারণ প্রচণ্ড গরম লাগছে বললাম না, তাই রান্নাগুলো একটু এভাবেই অল্প অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি কিছুক্ষণ পর। আগে স্নান করে পুজো দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমার রান্না, স্নান, পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। রিজু এখানে বসেছে গান করতে। ও আজকে একটু দেরি করে গানে বসেছে, ঘুম থেকে উঠে আগে পড়াশোনা করে নিয়েছে, তারপরে গান করতে বসেছে। আর দেখো এইদিকেও আকাশটা একটু দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে তাই না আজকে দেখতে। একটু আগে আমি পুজো দিয়েছি স্নান করে। আর এইদিকে না গাছগুলো যে আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, গাছগুলো না সকাল বিকেল জল দিতে হচ্ছে, কারণ বৃষ্টি তো বারান্দাতে আর পড়ে না, খুব জোরে বৃষ্টি হলে তবে না জলটা বারান্দায় আসে, তাছাড়া তো আসে না। আর দেখো এই যে এই গাছগুলো সকাল বিকেল জল না দিলে গাছগুলো একদম শুকিয়ে যায়, মাটিটা শুকিয়ে যায়। ছোট ছোট কৌটোর মধ্যে লাগানো তো তুলসী গাছগুলো, যার জন্য মাটিটা শুকিয়ে যায়। আর এইদিকে দেখো এই বেলি ফুল গাছটাতে আবার কুড়ি এসেছে, ফুল ফুটবে কয়েকদিন পরে, 2-3 দিন পরেই ফুলগুলো ফুটবে হয়তো। আর রিজুর বাবা এইদিকে খেতে বসেছে। স্নান হয়ে গেছে আমার, আর রিজুর বাবার স্নান হয়ে গেছে, রিজু এখনও স্নান করেনি। গোপাল সোনাকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, গোপাল সোনা বসে আছেন। শুভ দুপুর বন্ধুরা, এখন
রিজু স্নান করে এসে এখানে বসেছে, ও দেখছে এখন কার্টুন। আমিও ওর পাশে একটু বসলাম। আমার না আজকে শরীরটা একদমই ভালো নেই। দুপুরের পর থেকে মোটামুটি 12টা-1টার পর থেকে এত মাথা ব্যথা শুরু হয়েছে আর কি বলবো, প্রচণ্ড মাথা ব্যথা করছে। আসলে খুব রোদ উঠে গেছে, তাই হয়তো আজকে এত মাথা ব্যথা করছে। আর দেখো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর আমার দিদির সঙ্গে কথা বলছি। এই জামা কাপড়গুলো আমি সকালেই কেচে দিয়েছিলাম, আর কিছু দুপুরে কাচা হয়েছে। আমি না ছাদে দিয়ে এসেছিলাম, মেশিনে কেচেছি, 1 ঘন্টাও লাগেনি, শুকিয়ে গেছে তাড়াতাড়ি করে। এখন এগুলো আমি চটপট করে গুছিয়ে রাখবো। রিজুর বাবা আবার লেবু জল বানিয়ে নিয়ে এসেছে, নিজেও খাচ্ছে, আমাকেও দিল, আর রিজুর জন্য রেখে দেওয়া হয়েছে, ও নাকি পরে খাবে। এবার আমরা চলে এসেছি ছাদে, বিকেল হয়ে গেছে আর হাওয়া হচ্ছে, তো খুব সুন্দর হাওয়া বইছে, তাই ছাদে এসেছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। বৃষ্টি হলে একটু ভালো হতো, গাছগুলো জল পেত আর আমাদেরও একটু ভালো লাগতো। যাই হোক, এইদিকে দেখো আরেকজন এই টিনের চালের মধ্যে শুয়ে আছে। টিনটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে আছে, কারণ একটু আগে পর্যন্ত রোদ ছিল, এখন মেঘ করেছে বলে রোদটা নেই। আর দেখো এর মধ্যে উনি শুয়ে আছেন, জানি না ওর গরম লাগছে কিনা। বন্ধুরা আরেকটা জিনিস দেখো, ছাদে এসে দেখতে পেলাম আজকে আকাশে এত চিল উঠছে, কি আর বলবো। দেখো ওই যে দেখতে পাচ্ছ, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি, জানি না তোমাদেরকে বোঝাতে পারলাম কি না, অনেক চিল উঠছে। হয়তো মেঘ করেছে এই জন্য নাকি, জানি না কেন। আর এখন আমরা চলে এসেছি ঘরে। বলতে বলতেই দেখো বৃষ্টি নেমে গেছে, সন্ধে এখনো হয়নি কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা কমে গেলে আমরা যাব একটু বাজারে, রাখি আনতে হবে, রিজু রাখি পরাবে ওর বন্ধুদের, তারপর স্যার ম্যামদের, তো সেই জন্য কিছু রাখি কিনে আনতে হবে। আর তার মধ্যে বৃষ্টি নেমে গেল, বৃষ্টিটা কমে গেলে তারপরে আমরা বাজার যাব। বৃষ্টি কমে গেছে অনেকক্ষণ আগেই, এখন বাজে রাত 8টা। এখন আমরা এসেছি বাজারে। প্রথমেই আমরা গেলাম রিলায়েন্সে এক জোড়া জুতো কিনবো বলে, কিন্তু সেখানে গিয়ে দেখি জুতোর দামটা অনেকটাই বেশি। তো সব সময় পরার জন্য কিনবো, তো অত দামি আমি কিনতে চাচ্ছি না। তো এখন তাই আমরা চলে এলাম খাদিমে, খাদিম থেকেই কিনবো, সেখানে যাচ্ছি আর কি। তো আগে জুতোটা কিনে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ওই যে দেখো খাদিম, সেখানেই আমরা এখন যাব। সব জায়গায় ভিডিও করতে দেয় না বলে ভিডিও করতে পারলাম না। এবার আমরা দাঁড়িয়ে আছি দিনবাজারের কাছে। তো আমরা এখানে দাঁড়ালাম, রিজু আর আমি। রিজুর বাবা গেল বাজারে কিছু ফল আনার জন্য, আর রিজু আর আমি গেলাম না এই কারণেই যে বৃষ্টি হয়েছে, তো রাস্তাটা দেখতেই পাচ্ছ কাদা কাদা হয়ে গেছে, জল জমে গেছে, আর এত ভিড়। ওর শরীরটাও খুব একটা ভালো নেই বলে আমি আর রিজু এখানেই দাঁড়িয়েছিলাম। রিজুর বাবা চলে এসেছে বাজার করে, এবার আমরা কিনবো রাখি। রিজু ওর বন্ধুদের রাখি পরাবে, স্যার ম্যামদের রাখি পরাবে, তো কোন রাখিগুলো ওর ভালো লাগে সেই অনুযায়ী রাখি নেওয়া হবে, ওর পছন্দের নেওয়া হবে আর কি। আর বন্ধুরা আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।